হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ হিল ইউটিউব চ্যানেল। আজ কোনো সাবজেক্টের ওপর ডিসকাশন হবে না, কোনো সেমিস্টার রিলেটেড ডিসকাশন হবে না। আজ হবে ক্যালকুলেটর রিলেটেড। ক্যালকুলেটর রিলেটেড বলতে আছে কি, আজকে হবে যে অনেক সময় তোমাদের এক্সামে পোলার ফর্ম নাম শুনে থাকবে, রেক্ট্যাঙ্গুলার ফর্ম নাম শুনে থাকবে। তো আমি পোলার ফর্ম টু রেক্ট্যাঙ্গুলার ফর্ম কীভাবে ট্রান্সফার করবো আর রেক্ট্যাঙ্গুলার টু পোলার ফর্ম কীভাবে ট্রান্সফার করবো সেটা অনেকে ডাউট থেকে থাকে, আর অনেকে হয়তো পারে না বা অনেকে হয়তো ভুলে যায় এক্সামের টাইমে, তখন মনে করে ভাই কীভাবে করতে হবে, এটা তো ঠিক মনে থাকে না। তো আজকে তোমাদের সেই সমস্ত ডাউট আজকে ক্লিয়ার করে দেবো। আজকে আমরা যে টপিকের উপর মেন ভিডিওটা হবে সেটা আমরা পোলার টু রেক্ট্যাঙ্গুলার ফর্মে ট্রান্সফার করব। যে ডেটাটা দেওয়া থাকবে সেই পোলার ফর্মটাকে আমি জাস্ট রেক্ট্যাঙ্গুলার ফর্মে ট্রান্সফার করব। দেখো ডেটা কত দেওয়া আছে, 37.43 আর অ্যাঙ্গেল কত 31.57। কি আছে 37.43 আর 31.57। এই জিনিসটা আমি করার জন্য আজ আমি দুটো ক্যালকুলেটর ইউজ করব। দু ধরনের ক্যালকুলেটর। একটা হচ্ছে তোমার FX82ES এইটা, আর একটা হচ্ছে তোমার FX82MS। তো দু ধরনের ক্যালকুলেটার ইউজ করার, সবার কাছে তো সমান ক্যালকুলেটার থাকে না, তো দু ধরনের ক্যালকুলেটার ইউজ করে আমি দেখাবো কোন ক্যালকুলেটারে কীভাবে তোমরা পোলার ফর্মটাকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে ট্রান্সফার করবে। তো ফার্স্ট যে জিনিসটা আমি ইউজ করবো সেটা হচ্ছে আমার FX82ES। কি বললাম, ফার্স্ট যে ক্যালকুলেটার আমি এখন ইউজ করে দেখাবো যে এই যে পোলার ফর্মটা আছে, পোলার ফর্মটা তাকে আমি রেক্ট্যাঙ্গুলার ফর্মে যে ট্রান্সফার করব সেটাকে আমি কি করব, এই যে ডেটাটা দেওয়া আছে এই ডেটাটা আমি FX82ES, ফার্স্ট যে ক্যালকুলেটরটা আমি ইউজ করছি FX82ES, এই ক্যালকুলেটার ইউজ করবো। তো এই ক্যালকুলেটার অ্যাকর্ডিং কি ডেটা বেরোয় দেখা যাক। তারপর আমি ইউজ করব FX82MS। এই দুটো ক্যালকুলেটার আমরা ইউজ করব। ফার্স্ট হচ্ছে FX82MS আর সেকেন্ড হচ্ছে FX82MS। তো চলো ফার্স্টে আমরা FX82ES এই ক্যালকুলেটার আমি ইউজ করে এই ডেটাটাকে পোলার ফর্মটাকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে ট্রান্সফার করি। চলো স্টার্ট করি। ফার্স্টে দেখো লেখা আছে 37.43 31.57 ডিগ্রি। তো অ্যাঙ্গেলটা হচ্ছে 31.57 ডিগ্রি আর তোমার যে ম্যাগনিটিউডটা দেওয়া আছে 37.43। তো কীভাবে করবো দেখো, ভালো করে খেয়াল করবে, আশা করি সবাই স্ক্রিনটা দেখা যাচ্ছে ক্লিয়ারলি। ফার্স্টে করতে হবে, ক্যালকুলেটর আমি অন করলাম, ক্লিয়ার। তারপর আমি দেখবো এখানে রেক্ট্যাঙ্গুলার কোথায় লেখা আছে, দেখো মাইনাসের ওপর আছে রেক্ট্যাঙ্গুলার। আমার যে FX82ES ক্যালকুলেটর আছে তার ঠিক মাইনাসের ওপরে রেক্ট্যাঙ্গুলার বলে লেখা আছে, ঠিক আছে। এখানে কি করব, শিফট টিপবো, কি টিপবো শিফট, তারপর আমি মাইনাসের ওপরটা টিপবো, হলো রেক্ট্যাঙ্গুলার বলে। দেখো রেক্ট্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে একটা জিনিস হলো, ঠিক আছে। তারপর আমার কত ম্যাগনিটিউড দেওয়া আছে 37 পয়েন্ট কত আছে 43 হলো। আশা করি ক্লিয়ার কাট দেখা যাচ্ছে সবার, ঠিক আছে। এবার কি দেবো, কমা দেবো। তো কমা দেওয়ার জন্য এখানে আবার শিফট টিপতে হবে, তো কমা হলো, ঠিক আছে। তারপর অ্যাঙ্গেল কত 31.57, তাহলে 31.57, ক্লিয়ার কাট। তাহলে কি করলাম, ফার্স্টে শিফট টিপলাম, তারপর মাইনাসটা টিপলাম, যেহেতু শিফট টিপার মানে মাইনাসের ওপরের কম্পোনেন্ট, সেখানে কি রেক্ট্যাঙ্গুলার লেখা আছে, কারণ আমি পোলার ফর্মে কি ফর্মে ট্রান্সফার করছি, রেক্ট্যাঙ্গুলার ফর্মে ট্রান্সফার করছি। তাহলে শিফট টিপে মাইনাসটা টিপলাম, রেক্ট্যাঙ্গুলার ফর্মটা এলো। তারপর ডেটাটা দিলাম 37.43, তারপর কমা দিলাম, তারপর কি দিলাম অ্যাঙ্গেলের ভ্যালুটা 31.57 হলো। তারপর কি করব, ব্র্যাকেটটাকে ক্লোজ, ক্লিয়ার কাট কিন্তু। তারপর কি করেছি, ব্র্যাকেটটাকে ক্লোজ হলো। তারপর করলাম, কত বেরিয়েছে দেখো ভালো করে খেয়াল করো। আমার এখানে দেখা যাচ্ছে এক্স এর ভ্যালু 31.89, আশা করি স্ক্রিনটা সবার দেখা যাচ্ছে। 31.89 দেখা যাচ্ছে ক্লিয়ার, দেখো ভালো করে 31.89 দেখা যাচ্ছে। তারপর আরেকটু যদি আমি এদিকে যাই, আমি দেখতে পাবো ওয়াই এর ভ্যালু কত 19.596 বা 19.6ও লিখতে পারি, ক্লিয়ার, বোঝা যাচ্ছে সবার, ক্লিয়ার কাট। তো কি করলাম, আমি ফার্স্টে শিফট টিপলাম,
তারপর মাইনাসটার ওপরে রেক্ট্যাঙ্গুলার ফর্মটা হলো। তারপর আমি ডেটাটা পুট করলাম 37.43, অ্যাঙ্গেল কমা দিলাম 31.57, জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ইকুয়ালস টু টিপলাম। তো এখানে আমি এক্স এর ভ্যালুটা কত পেলাম? এক্স এর ভ্যালুটা আমি পেলাম 31.89 আর ওয়াই এর ভ্যালুটা পেলাম 19.596। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে কি কি পেলাম আমি? ডেটাটা এখানে পুট করে দিচ্ছি আমি। তাহলে এখানে পেলাম আমি ডেটাটা 31.89 প্লাস জে, যেহেতু রেক্টাঙ্গুলার ফর্মে ট্রান্সফার কত 19.596, এই 19.596ও লিখতে পারি, এটা কিছু যায় আসে না। কিন্তু যেহেতু আমি যে ডেটাটা আমার বেরিয়েছে ক্যালকুলেটর সেটা আমি দিয়েছি, আমি সব ফর্ম কিছু করিনি। কারণ আমি শেখালাম কি যে FX82ES ক্যালকুলেটরে আমি কিভাবে একটা পোলার ফর্মকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে ট্রান্সফার করব। হলো? তাহলে কি করলাম? ফার্স্টে আবার প্রথম থেকে দেখাচ্ছি, শিফট টিপলাম, মাইনাসের ওপরের এটা টিপলাম, রেক্ট্যাঙ্গুলার ফর্ম এলো, ব্র্যাকেট এলো। তাহলে কি লিখবো? 37.43, তারপর শিফট টিপে কমা টিপলাম, তারপর কত অ্যাঙ্গেল 31 পয়েন্ট কত আছে 57, ব্র্যাকেট ক্লোজ, জাস্ট ইকুয়ালস টু ক্লিক, ইকুয়ালস টু ক্লিক করলাম। দেখো 31.89, একইভাবে দেখি ওয়াই এর ভ্যালুটা কত মিলছে কিনা একই করে 19.596, সেম ভ্যালু। ক্লিয়ার? এটা কোন ক্যালকুলেটর? FX82ES বেরিয়ে গেল একবারে। FX82ES ক্যালকুলেটর একবারে তোমার ডিটেলসে আমার যে ভ্যালুটা বেরিয়ে যায়। কিন্তু যখন আমি FX82MS করবো সেখানে কিন্তু ভ্যালুটা ডাইরেক্ট বেরোবে না। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে কি করলাম? ফার্স্টে আমি এখন স্টেপটা লিখে দিচ্ছি, তোমাদেরকে যাতে কারো কোনো প্রবলেম না হয়। ফার্স্টে আমি কি টিপলাম? প্রসেসটা শিফট, ক্লিয়ার? তারপর কি দিলাম? তারপর আমি কোথায় গেলাম? তারপর মাইনাস, যেখানে এই সাইনটা দেখবে বোর্ডে আমাদের ক্যালকুলেটরে করা আছে, তার উপরে এরকম রেক বলে লেখা আছে, দ্যাটস মিন রেক্ট্যাঙ্গুলার। হলো? তারপর যে ডেটাটা দেওয়া আছে ডেটাটা পুট করলাম, ডেটা পুট বা ইনপুট ডেটা করলাম। তারপর ফাইনালি আমি কি করলাম? তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ ব্র্যাকেট হলো। তারপর জাস্ট ইকুয়াল সাইনটা ক্লিক করি, ইকুয়াল সাইনটা জাস্ট ক্যালকুলেটরে ক্লিক করলাম, তারপরে আমার ডাইরেক্ট এই যে অ্যান্সারটা পুরোপুরি বেরিয়ে গেল যেমন তেমন। ঠিক আছে? ক্লিয়ার কাট? আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নেই। বারবার বলছি ক্যালকুলেটরটা কি? FX82ES ক্যালকুলেটর। এখানে আমি ডাইরেক্ট অ্যান্সার পাচ্ছি, কিন্তু যখন আমি এই ক্যালকুলেটরটা ইউজ করব, FX82MS, তখন কিন্তু ডাইরেক্ট অ্যান্সার আমার বেরোবে না। ক্লিয়ার? চলো একইভাবে নিয়ম দেখো, আমার এখানে খুঁজবো রেক্ট্যাঙ্গুলার কোথায়, দেখো এখানে পোলার ফর্ম, তারপর রেক্ট্যাঙ্গুলার উপরে লেখা আছে। তাহলে ফার্স্ট অফ অল কি করবো? শিফট টিপবো, কি দেবো? শিফট, তারপর ক্লিক করলাম, রেক্ট্যাঙ্গুলার এলো। তারপর লিখবো ডেটা কত 37.43 কমা 31.57, ব্র্যাকেট ক্লোজ, কত বেরোলো 31.89, এটারও সেম। কিন্তু দেখো শুধুমাত্র এক্স এর ভ্যালু পেয়েছি, কিন্তু ওয়াই এর ভ্যালু কিন্তু পাইনি। এটা কি ক্যালকুলেটর? FX82MS। এখানে আমি কি পেলাম? এখানে শুধুমাত্র আমি এক্স এর ভ্যালুটা পেলাম। কার ভ্যালু পেলাম? তাহলে এক্স এর ভ্যালুটা আমি কত পেলাম? এক্স এর ভ্যালুটা আমি পেলাম 31.89, আগেরটার মতো সেম, প্লাস জে ওয়াই এর ভ্যালু কত, কিভাবে বার করবো দেখে নাও ভালো করে। এখানে RCL বলে একটা জিনিস লেখা আছে, তাই না? এই যে RCL বলে, ক্লিয়ার? এটাকে জাস্ট ক্লিক করব, ক্লিক করলাম। তারপর কাকে টিপতে হবে? সেটা হচ্ছে ট্যান। কি বললাম? যখন আমার ডেটাটা বেরিয়ে গেল, তারপর কোনটা টিপবো? RCL টিপলাম, তারপর টিপবো ট্যান। কত বেরিয়ে গেল? 19.596, তাই ছিল না? জের পাশে 19.596 সেম বেরোলো, কিন্তু দুটোর অ্যান্সার সেম, কিন্তু প্রসেসটা একটু আলাদা। তাহলে আমার জে ভ্যালু কত পেয়ে গেলাম? 19.596
6। ঠিক আছে, তাহলে দুটো ক্যালকুলেটর অ্যান্সার বার করা সহজ, কিন্তু ইএস এর ক্ষেত্রে আমার নর্মালি পুট করলে অ্যান্সার দাবালেই আমার অ্যান্সারটা চলে আসে, কিন্তু FS 82 MS এর ক্ষেত্রে আমার সেম প্রসেস একইভাবে করব, কিন্তু যখন আমার ওয়ার ভ্যালুটা বার করতে হবে তার জন্য RCL তারপর tan। ক্লিয়ার? তাহলে আমি কিভাবে প্রসেসটা আমি একবার লিখে দিই। তাহলে ফার্স্টে কি করব, ফার্স্টে বার করব আমি লিখব শিফট, তারপর যেখানে পোল বলে লেখা আছে, যেখানে পোল বলে লেখা তার ঠিক ওপরেই লেখা আছে রেক্ট্যাঙ্গুলার, শিফট টিপে এটা টিপলাম, তারপর ডেটা ইনপুট ডেটা দিলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম, হয়েছে, তারপর ইকুয়াল করলাম, তখন আমার কোন ভ্যালুটা বেরোয়, এক্স এর ভ্যালুটা, ঠিক বেরিয়ে গেল। তারপর আমাকে বার করতে হবে ওয়াইয়ের ভ্যালুটা, তারপর যখন ইকুয়াল টু আমার এই ভ্যালুটা বেরিয়ে গেল, তারপর আমায় আমার ক্যালকুলেটারে যেটা করতে হবে RCL, এরকম একটা লেখা থাকবে দেখবে, RCL বলে একটা এরকম লেখা এইখানটা করে লেখা থাকবে, হয়েছে। তারপর কি করব, ড্যাশ ট্যান, RCL এর পর কি দেবো, ট্যান, তখন আমি কোন ডেটাটা পাবো, ওয়াই এর ভ্যালুটা। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নেই। তাই আমি দুটো ক্যালকুলেটর ক্যালকুলেশন শেখালাম, একটা হচ্ছে তোমার FX 82 ES আর একটা শেখালাম FX 82 MS। এইভাবে যখন তোমাদের পরীক্ষার ডেটা দেওয়া থাকলো, যে আমাদের তো পোলার ফর্মে দেওয়া থাকলো, সেই পোলার ফর্মটাকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে আমি এইভাবে কনভার্ট করতে ইজিলি ভাবে। দুটো ক্যালকুলেটারই সেম, FX 82 ES হলে কি হয়, একটা সুবিধা হয় একবারই আমার বেরিয়ে যায়, কিন্তু FS 82 MS এ একবারে বেরোয় না, প্রথমে এক্স এর ভ্যালুটা বেরোয়, তারপর আমার ওয়াই এর ভ্যালুটা বার করার জন্য কি করতে হয়, RCL, এই যে RCL দেখা আছে দেখতে পাচ্ছ, RCL এটা ক্লিক করতে আর কি করতে হয়, ট্যান, তারপর আমার অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, বাকি সিমিলার প্রসেস, এনি কোনো ডাউট নেই। ঠিক আছে, এবার তাহলে এত কিছু তো হয়ে গেল, তাহলে যদি দাদা আমার স্যার আমার বা দাদা যাই বলো, আমার পরীক্ষাটা কোথাও একটা এলো পোলার ফর্ম এলো, বলে দিল ওই পোলার ফর্মে ম্যাগনিটিউডটা আমার চাই, আলটিমেট ম্যাগনিটিউড সব যোগ প্লাস প্লাস অ্যাডিশন করে এলো, আমাকে বলে দিল এটা অ্যাড করে আমার টোটাল ফর্মটা বার করো। তো সাপোজ একটা এক্সাম্পল আমার এখানে দেওয়া আছে, দেখো 49 পয়েন্ট, আমি এটার জন্য FS 82 MSটা আমি ইউজ করছি না, যেহেতু আবার প্রসেসটা একই সেম প্রসেসে করা যাবে, আমি ESটা আমি ইউজ করছি। ঠিক আছে, যেহেতু ওটা তাড়াতাড়ি আমার একবারই বেরিয়ে যায়, ওই জন্য আমি ESটা আমি ইউজ করছি। ঠিক আছে, তো এখানে সাপোর্টিং আমার কি FX 82 ES, এই ক্যালকুলেটর আমি ইউজ করছি। ফার্স্টের ডেটাটা কি লিখবো, চলো শিফট হলো, দেখা যাচ্ছে মাইনাস, ক্লিক হয়ে গেল, কত আছে 49.29 হলো, আবার শিফট টিপলাম, কমা দিলাম, তারপর কি হবে 0 ব্র্যাকেট ক্লোজ, এক্স এর ভ্যালু কত 49.29, ওয়াই এর ভ্যালু 0। ঠিক, ক্লিয়ার কাট, আশা করি কারো কোনো প্রবলেম নেই। চলো ডেটাটা পুট করে ফেলি। তো কি করলো, 49.29 প্লাস J0 বিকজ ওয়াই এর ভ্যালু 0, তাহলে এটা বেরিয়ে গেল। নেক্সট ডেটা করবো কি, সেম প্রসেস, শিফট মাইনাস ক্লিক, কত লিখবো 34.63 হলো, কমা দেবো শিফট টিপে, তারপর কি আছে অ্যাঙ্গেল -120 ব্র্যাকেট ক্লোজ, অ্যান্সার কত, এক্স এর ভ্যালু -17.315, ক্লিয়ার, আর ওয়াই এর ভ্যালু মাইনাস কত আছে 29.99, 30 বলতে পারি, 99 লিখি আমি, অসুবিধা কিছু নেই। তাহলে এক্স এর ভ্যালু -17.315 আর ওয়াই এর ভ্যালু তাহলে মাইনাস জে হবে 29.99 হলো। আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নেই। তারপর লাস্ট ডেটাটা আমি করব, একই প্রসেস কি, শিফট এইটা
তারপর কি দেওয়া আছে 21.64, কমা দিলাম শিফট টিপে, তারপর কত ডিগ্রি 120 ডিগ্রি, ব্র্যাকেট ক্লোজ, অ্যান্সার কত মাইনাস এক্স এর ভ্যালু মাইনাস 10.82। ক্লিয়ার কাট সবার কাছে আশা করি দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। ঠিক আছে, আর ওয়ার ভ্যালুটা দেখো 18.74। ঠিক আছে, সবার কাছে আশা করি ডেটাটা ক্লিয়ার। তাহলে এক্স এর ভ্যালু কত হবে মাইনাস 10.82 প্লাস জে 18.74। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। তারপর কি হলো, নর্মালি যে এই কম্পোনেন্টগুলো আছে এইগুলো জাস্ট অ্যাড বা মাইনাস করে দেবো। তো ফার্স্ট অফ অল এটা লিখছি 19.29 মাইনাস, এই দুটো সিমিলার, এদের সেম সাইন, মাইনাস এরো মাইনাস এরো, তাহলে দুটো অ্যাড করবো, তাহলে কত হচ্ছে 17.315 প্লাস 10.82 কত বেরোলো 28.135 হলো। তাহলে জে এর ভ্যালু তো জিরো, এটা আর কিছু করতে হয় না, এটা দেখবো আমি। তাহলে কত আছে মাইনাস হবে 21.99 মাইনাস 18.74, 29.99 মাইনাস 18.74। তাহলে এখানে দেখো কে বড় 29.99, এটা বড় অবভিয়াসলি, তাহলে সাইনটা মাইনাসই হবে, যে 11.25। ক্লিয়ার, আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নেই। তারপর এইটা মাইনাস করলে কত হচ্ছে দেখি 49.29 মাইনাস 28.135 কত হলো 20। আচ্ছা দেখে নিই একবার ঠিকঠাক করেছি কিনা। ঠিক আছে, দেখো এটা হচ্ছে প্লাস, এটাও মাইনাস, এটা অ্যাড হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো একদম ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে 21.155। ঠিক আছে, এটা কত হচ্ছে মাইনাস 11.25, বেরিয়ে গেল রেক্ট্যাঙ্গুলার ফর্মটা। ক্লিয়ার, তাহলে এইভাবে আমরা এইটাকে ইজিলি রেক্ট্যাঙ্গুলার হোল সামে করতে পারি। এবার যদি বলে ম্যাগনিটিউড বার করতে, তাহলে ম্যাগনিটিউড অফ দিস রেক্ট্যাঙ্গুলার ফর্ম কি করব, রুট ওভার অফ 21.55 তার হোল স্কোয়ার প্লাস 11.25 তার হোল স্কোয়ার। $34.63 কত হচ্ছে 21.55 স্কোয়ার প্লাস 11.25 স্কোয়ার 5099.965 এটা আবার 590.965 24.31। ক্লিয়ার, এইভাবে তোমরা ইজিলি যে কোনো পোলার ফর্ম দেওয়া থাকে তার পুরো ডেটাটা তোমরা ইজিলি বার করতে পারবে। ক্লিয়ার, আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নেই। তা এই আর নেক্সট ভিডিওতে আমরা যে ফর্মটা নিয়ে ডিসকাস করতে চাচ্ছি, রেক্ট্যাঙ্গুলার ফর্মকে কীভাবে আমি পোলার ফর্মে ট্রান্সফার করব। ক্লিয়ার, বোঝা গেল আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নেই। এই ধরনের অনেক তোমাদের আসে নিউমেরিক্যাল করতে করতে পোলার ফর্ম চলে, এই বাবা কীভাবে আমি ট্রান্সফার করব। তা ইজিলি যেভাবে শেখালাম এইভাবে তোমরা ইজিলি তোমরা ট্রান্সফার করতে পারবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক
অ্যান্ড সাবস্ক্রাইব করবে, ভিডিওটা শেয়ার করবে, তোমাদের মনে হয় যে তোমার এই বন্ধুদের দিলে ভালো হয় বা কলেজে বাকিরা যাদের জানে না তাদের দিলে ভালো, অবশ্যই শেয়ার করবে। আর অবশ্যই যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি তোমরা নলেজ সেলের সাথে যুক্ত হতে চাও, কারণ রিসেন্ট তোমাদের ডিপ্লোমা সেমিস্টার স্টার্ট হবে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের, তো যদি তোমরা নলেজ সেলের ফাইনাল সাজেশন গ্র্যাব করতে চাও তো অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে দেবে, অ্যাপের লিঙ্ক দেওয়া, সেটা ইনস্টল করো এবং ডেসক্রিপশানের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট ডিটেলসে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। সো থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট।